হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা এই লোন ক্যালকুলেটর তৈরি করার জন্য ইউআইটা ডিজাইন করে দেখিয়েছিলাম। আজকে আমরা এই ইউআইটার উপরে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করব। তো এইখানে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করার আগে আপনাকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে এইখানে কিন্তু এতটুকু অংশ একটা ফর্ম, ঠিক আছে? এবং এই ফর্মটাকে যখন আমরা সাবমিট করব তখন আমাকে এই রেজাল্টের এই পার্টটা দেখাবে, ঠিক আছে? এই নিচের এই পার্টটা দেখাবে হচ্ছে এইখানে সাবমিট করার পরে, এই ফর্মটাকে সাবমিট করার পরে। সো আপনারা বুঝতেই পারতেছেন এই ফর্মটাকে যখন আমরা সাবমিট করব তখন একটা ইভেন্ট হবে। ইভেন্টটা কি? এই রেজাল্টটা আমার শো করবে। সো আমাকে অ্যাড ইভেন্ট লিসেনার এই ফাংশনটা ইউজ করতে হবে। তো চলুন এগুলা বেশি কথা না বলে আমরা কোড করা শুরু করে দিই। আমরা HTML এ যাব। প্রথমে HTML এ যাওয়ার পরে আমরা যেটা করব, এই একদম শেষে চলে আসবো এবং বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে তার উপরে আমাদের স্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করতে হবে এবং এইখানে আমাদের সোর্সটা দিয়ে দিতে হবে এবং সোর্সটা হচ্ছে app.js। যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা ইউজ করব সেটা হচ্ছে app.js। সো আমরা app.js এ ঢুকলাম। এখন আমাদের এখানে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে document ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং এইখানে আমাদের যে আইডিটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে লোন ড্যাশ ফর্ম। এই লোন ড্যাশ ফর্মটাকে সিলেক্ট করার পরে এর উপরে আমাকে অ্যাড ইভেন্ট লিসেনার ইউজ করতে হবে এবং এইখানে আমার যেই টাইপের ইভেন্টটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সাবমিট, কারণ ফর্মটাকে আমার সাবমিট করতে হবে। এবং এইখানে আমি ফাংশনটার নাম দিয়ে দিতে পারি হচ্ছে ক্যালকুলেট রেজাল্টস। সো এইবার এই ক্যালকুলেট রেজাল্টস নামের যে ফাংশনটা সেটাকে আমাদের ক্রিয়েট করতে হবে। সো এখানে আমি একটু কমেন্ট আউট করে দিই ক্যালকুলেট রেজাল্টস। সো এখানে আমার ফাংশনটা ইউজ করতে হবে ক্যালকুলেট রেজাল্টস এবং এইটা যেহেতু একটা ফর্ম, সো আমাকে এখানে প্রথমেই আগে প্রিভেন্ট ডিফল্ট করে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রিভেন্ট ডিফল্ট। এখন এইখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু আমার টোটাল ছয়টা ফিল্ড রয়েছে, ঠিক আছে? এই যে অ্যামাউন্ট, তারপরে ইন্টারেস্ট, ইয়ার্স, তারপরে মান্থলি পেমেন্ট, টোটাল পেমেন্ট এবং টোটাল ইন্টারেস্ট। এই ছয়টা ফিল্ডকে প্রথমে আমার সিলেক্ট করতে হবে এই ফাংশনের ভেতরে। সো আমি এখানে একটু কমেন্ট আউট করে দেই ইউআই ভার্স মানে ইউআই ভ্যারিয়েবলস। সো আমি এখানে প্রথমে কনস্ট অ্যামাউন্ট নিয়ে নিব। এখানে আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন এবং এখানে আমি যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং এইখানে আমরা যেই আইডিগুলো ইউজ করেছি, যেই আইডিগুলোর নাম আমরা নিয়েছি, প্রথমটা হচ্ছে এই যে অ্যামাউন্ট, তারপরটা হচ্ছে ইন্টারেস্ট। এই নামগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? তারপরে ইয়ার্স, তারপরে এইখানে নিচের ফর্মে আমরা নিয়েছি হচ্ছে মান্থলি পেমেন্ট, তারপর টোটাল পেমেন্ট, ঠিক আছে? তারপর টোটাল ইন্টারেস্ট, টোটাল ড্যাশ ইন্টারেস্ট, ঠিক আছে? এই নামগুলো কিন্তু ঠিক রাখতে হবে। এখানে আপনি ভ্যারিয়েবলের নাম যা খুশি তাই দেন, কিন্তু এইখানে এই গেট এলিমেন্ট বাই আইডি এর ভেতরে কিন্তু আপনাকে এক্স্যাক্ট ওই নামটাই ইউজ করতে হবে। সো আমি এটাকে আবারও কপি করি, এখানে পেস্ট করে দিলাম। এবার এখানে আমার দিয়ে দিতে হবে হচ্ছে ইন্টারেস্ট। সো এখানেও আমার নামটা চেঞ্জ করে দিতে হবে ইন্টারেস্ট। আবারও এটাকে কপি পেস্ট করলাম, এইখানে আমি দিব হচ্ছে ইয়ার্স, এইখানেও আমার দিয়ে দিতে হবে হচ্ছে ইয়ার্স। আবারও পেস্ট করলাম, এইখানে আমি দিব হচ্ছে মান্থলি পেমেন্ট। আচ্ছা, এখানে এটা চলে আসছে, কেটে দিলাম এটা। এইখানে আমার দিয়ে দিতে হবে হচ্ছে মান্থলি ড্যাশ পেমেন্ট। সো এটাকে আবারও পেস্ট করলাম, এইখানে দিব হচ্ছে টোটাল পেমেন্ট, এইখানে দিতে হবে হচ্ছে টোটাল ড্যাশ পেমেন্ট। সো আবারও পেস্ট করলাম, এইখানে দিতে হবে হচ্ছে টোটাল ইন্টারেস্ট এবং এইখানে আমরা দিব হচ্ছে টোটাল ড্যাশ ইন্টারেস্ট। আচ্ছা, এটা কাটে নাই, সো এটা কেটে দিলাম। এখন এইখানে আমরা আরও একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করব, যেটা নাম দিব হচ্ছে আমরা প্রিন্সিপাল। এবং এইখানে যে আমরা ভ্যালুটা নিব, এইখানে যে অ্যামাউন্টের যে ভ্যালুটা নিব সেটাকে আমাদের ডেসিমালে কনভার্ট করতে হবে, ঠিক আছে? সো ডেসিমালে কনভার্ট করার জন্য আমাদের যেই ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে পার্স ফ্লোট। সো পার্স ফ্লোট এই ফাংশনটা আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? এবং এর মধ্যে আমরা অ্যামাউন্টের ভেতরে যেই ভ্যালুটা দিব সেটা হচ্ছে ডেসিমালে কনভার্ট হয়ে যাবে। সো আমরা এখানে অ্যামাউন্ট ডট ভ্যালু লিখে দিলাম। এবার আমরা আমাদের ইন্টারেস্টটাকে ক্যালকুলেট করার জন্য এখানে আমরা আরও একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করব, যেটার নাম আমরা দিতে পারি হচ্ছে ক্যালকুলেটেড ইন্টারেস্ট এবং এর মধ্যেও আমরা এই পার্স ফ্লোট এই ফাংশনটাকে ইউজ করব এবং ইন্টারেস্টের যে ভ্যালুটা আছে সেটাকে আমার নিতে হবে। সো ইন্টারেস্ট ডট ভ্যালু, এটাকে ভাগ দিতে হবে হচ্ছে 100 দিয়ে, আবারও ভাগ দিতে হবে হচ্ছে 12 দিয়ে, যেহেতু 12 মাসে 1 বছর আর কি। এখন এখানে আমাদের আরও একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে, যেটার নাম আমরা দিতে পারি হচ্ছে ক্যালকুলেটেড পেমেন্টস এবং এইখানে আমাদের পার্স ফ্লোটটা ইউজ করতে হবে
এখানে আমাদের ইয়ার্সের ভ্যালুটা নিতে হবে। সো ইয়ার্স ডট ভ্যালু ইন্টু 12। সো আমি একটু স্ক্রল করে নিচে চলে আসি। এখন আমাকে যেটা করতে হবে, মান্থলি যেই পেমেন্টটা রয়েছে সেটাকে আমাকে কম্পিউট করতে হবে। সো এর জন্য আমি এখানে কমেন্ট আউট করে দিই কম্পিউট মান্থলি পেমেন্ট, এবং এইখানে আমাকে আরও একটা ভ্যারিয়েবল নিতে হবে যেটা হচ্ছে এক্স, এবং এখানে আমাকে ম্যাথ ডট পাও ইউজ করতে হবে। সো এখানে 1 প্লাস ক্যালকুলেটেড ইন্টারেস্ট কমা ক্যালকুলেটেড পেমেন্টস দিয়ে দিতে হবে। এবার মান্থলি পেমেন্টটাকে বের করার জন্য আমরা এখানে দিতে পারি হচ্ছে মান্থলি, এই ভ্যারিয়েবলটা আমরা ইনিশিয়ালাইজ করলাম, এবং এইখানে আমাকে প্যারেনথেসিস ইউজ করতে হবে। এখানে প্রথমে দিব হচ্ছে প্রিন্সিপাল ইন্টু এক্স ইন্টু ক্যালকুলেটেড ইন্টারেস্ট ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এবং এটাও একটা প্যারেনথেসিসের মধ্যে হবে। এখন এইখানে যে আমরা মান্থলি পেমেন্টটা যে বের করলাম, ঠিক আছে, এই আনসারটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না, এই ভ্যালুটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না, এটা চেক করার জন্য আমাকে ইফ এলস কন্ডিশন ইউজ করতে হবে। এবং ইফ এলস কন্ডিশনের ভেতরে আমরা যেই মেথডটা ইউজ করব সেটা হচ্ছে ইজ ফাইনাইট। যদি ফাইনাইট নাম্বার হয় তাহলে আমার ভ্যালুটা শো করবে, আর যদি ফাইনাইট নাম্বার না হয় তাহলে এখানে ইরর শো করবে। সো এখানে আমি ইফ এলস ইউজ করব। সো এখানে আমাকে প্রথমে দিয়ে দিতে হবে হচ্ছে ইজ ফাইনাইট। সো যদি আমার ফাইনাইট হয় নাম্বারটা, কোন নাম্বারটা, এই মান্থলি এর ভিতরে যেই নাম্বারটা আসবে সেই নাম্বারটা যদি ফাইনাইট হয় তাহলে আমার মান্থলি পেমেন্টে ভ্যালু শো করবে, এবং যেই ভ্যালুটা আমরা শো করাবো সেই ভ্যালুটাকে আমরা 2 ঘর পর্যন্ত রাখবো, ঠিক আছে। এবং 2 ঘর পর্যন্ত রাখার জন্য আমাকে যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টু ফিক্সড, এবং এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে 2। তারপরে আমরা টোটাল পেমেন্টসের মধ্যে ভ্যালু দেখাবো, টোটাল পেমেন্ট ডট ভ্যালু ইকুয়ালস টু মান্থলি ইন্টু ক্যালকুলেটেড পেমেন্টস, এবং এটাও আমরা টু ফিক্সড করে দিব 2 ঘর পর্যন্ত। এবার টোটাল ইন্টারেস্ট আমাদের শো করাতে হবে। সো টোটাল ইন্টারেস্ট ডট ভ্যালু, এখানে আমাদের 2 বার প্যারেনথেসিস ইউজ করতে হবে। এখানে আমাদের দিতে হবে হচ্ছে মান্থলি ইন্টু ক্যালকুলেটেড পেমেন্টস, এবং এই প্যারেনথেসিসের বাইরে হবে হচ্ছে মাইনাস প্রিন্সিপালস, এবং এইখানেও আমরা টু ফিক্সড এই ফাংশনটা ইউজ করব। এখানে আমরা দিয়ে দিব হচ্ছে 2। আর যদি ফাইনাইট নাম্বার না আসে তাহলে আমাদের এখানে ইরর শো করবে, ঠিক আছে। সো আমরা আপাতত ইররটা না দিয়ে আমরা এখানে কনসোল লগের মধ্যে দেখাই প্লিজ চেক ইওর নাম্বার। সো এবার সেভ দেই। সেভ দেওয়ার পরে এখন যদি আমরা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এখন এখানে দিলাম হচ্ছে 5000, এখানে ইন্টারেস্ট দিলাম 2%, এবং ইয়ার্স টু রিপে দিলাম 3। সো আমরা যদি ক্যালকুলেট দিই দেখবো যে হ্যাঁ আমাদের আনসারটা চলে আসছে। সো এখন আমরা যদি এইখানে কোনো একটা ফিল্ড খালি রাখি, আমরা এখান থেকে আগে ইন্সপেক্টে যে কনসোলে যাই, এখন যদি আমরা ক্যালকুলেটর দেই দেখবো যে এখানে আমার এই যে কনসোল লগের মধ্যে ইরোরটা শো করতেছে যে প্লিজ চেক ইওর নাম্বারস, ঠিক আছে। এখন আমরা এই ইরোরটা তো এই কনসোল লগের মধ্যে দেখতে চাই না, আমরা দেখতে চাই এই ইউআই এর মধ্যে। সো এই কাজটা আমরা নেক্সট টিউটোরিয়ালে করব। আশা করি আপনারা এই এতটুকু কাজ বাসায় প্র্যাকটিস করে ফেলবেন। ধন্যবাদ।